প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার দায়। দর্শকরা অনেকেই টিকিট কেটেছেন ঠিকই, কিন্তু এই তীব্র গরমের কারণে তারা খেলা দেখতে আসছেন এই মাঝবেলার পরে, অর্থাৎ বাংলাদেশ এখন ব্যাটিং করবে। এখন আমরা দেখছি অনেক দর্শক তারা স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছেন। আমরা আজকে দেখেছি শরীফুল ইসলাম যখন বোলিং করছিলেন, অর্থাৎ প্রত্যেকটা উইকেট পড়ার পরে যে ব্রেকগুলো হচ্ছিল, বিশেষ করে মোহাম্মদ আব্বাসের ওই উইকেটটা নেওয়ার পর আমরা খেয়াল করলাম যে মোহাম্মদ আব্বাসের উইকেট নেওয়ার পরে সেলিব্রেশন বাদ দিয়ে শরীফুল ইসলাম তিনি বসে জিরানোর চেষ্টা করছিলেন, খুব হাঁপ ধরে আসছিল। কারণ যে পরিমাণ গরম এখন, এবং একই সাথে বৈশাখ মাসে আমরা জানি যে হঠাৎ করে বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে। সাধারণত বাংলাদেশের বাতাসে আর্দ্রতার পরিমাণ সবসময় বেশি থাকে, কিন্তু যেহেতু 1 থেকে 2 মাস আগেই শীতকাল পার হয়েছে, তাই সেই সময়টা বাতাস অনেক শুষ্ক ছিল। তাই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার এই সময়টা, এই সময় আমরা জানি যে অনেকের জ্বর ঠান্ডা বা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা অনেক হয়। ঠিক এই সময় এমন তীব্র গরম, সেলসিয়াস তাপমাত্রা আমরা একটু টেম্পারেচার স্কেলে দেখলাম যে এটা কখনো কখনো 35-36 ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভব করাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই এই তাপমাত্রায় আবার পুরো ম্যাচটাই দিনের বেলা। আমি এই ম্যাচ শুরু হওয়ার আগের দিনও কিন্তু এটি নিয়ে আলোচনা করেছি যে প্রচুর সানলাইটের কারণে ক্রিকেটারদের অনেক কষ্ট হতে পারে। সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ দল একটু সমস্যা ফেস করেছে মনে হয়েছে। গরমের কারণে আমরা মনে হয়েছিল ক্রিকেটারদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও ইটস পার্ট অফ গেম। তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ক্রিকেটারদের যে যথেষ্ট ফিটনেস দরকার সেটা তাদের আছে বলেই মনে হয়েছে। মূল ম্যাচের যে রানের ব্যাপারে আসলে কথা বলতে হয়, 248 রান বাংলাদেশ দলকে করতে হবে। এই 248 রান আসলে বাংলাদেশ দলের জন্য খুব কঠিন হবার কথা না, যদি না টপ অর্ডার ফেইল করে। আমরা জানি যে তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান তাদের উপরেই কিন্তু আস্থাটা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকার এই ম্যাচেও একাদশে নেই, তাই যারা আসলে একাদশে আছেন টপ অর্ডারে, সাইফ, তানজিদ হাসান, তামিম কিংবা নাজমুল হোসেন শান্ত, এই তিনজনকে আসলে ইনিংসটা ক্যারি করতে হবে একটু লং পর্যন্ত। তিনজনের অন্তত 2 জন ব্যাটারকে কিন্তু 100 রানের বেশি রান করা উচিত। কারণ আমরা নিউজিল্যান্ডের ইনিংসটাও যদি দেখি, নিউজিল্যান্ডের শুরুর দিকে কিন্তু উইকেট খুব একটা যায়নি। প্রথম একটা উইকেট যাওয়ার পর তারা কিছু পার্টনারশিপ করেছে, বিশেষ করে তাদের টম লাথাম, হেনরি নিকোলস, ইয়ং, 3 জন তাদের সব থেকে ভালো 3 ব্যাটার, এবং তারা 3 জনই কিন্তু রান করেছেন। একজন তো 50 হাঁকিয়েছেন। এইটাই কিন্তু তাদের এই রানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং আমরা জানি যে কোনো 50 ওভারের ম্যাচেই, বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে, সবসময় কিন্তু 248 রান খুব চ্যালেঞ্জিং একটা স্কোর। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ দল সেটা টপকে যাওয়া উচিত। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঠিক ওই ব্যাটিং সামর্থ্যের যে ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশ গত কয়েকটা সিরিজে ব্যাটিং নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, যে বাংলাদেশ ব্যাটিংয়ের ওই জায়গাতে পৌঁছাতে পারছে না, ওয়ানডেতে বাংলাদেশ আগে যেই শক্তির জায়গাটা ছিল সেটি বাংলাদেশ করতে পারছে না। সে কারণেই যেমন বারবার মুশফিকুর রহিমের ব্যাক করানোর প্রসঙ্গ আসছে, ঠিক সেই ব্যাপারগুলোতে উপযুক্ত জবাব বা পরীক্ষা দেওয়ার যে সবথেকে বড় সুযোগ, সেটি বোধহয় আজকের ম্যাচ। 248 যদি বাংলাদেশ খুব কমফোর্টেবলি পার করতে পারে, তাহলে সেটা বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু হবে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তাকে হয়তো বা ইনিংসের শেষ দিকে ফিনিশিংয়ে আসতে হতে পারে। সেক্ষেত্রে পুরো ব্যাটিং সেটআপটাই আসলে পরীক্ষা করার একটা বড় সুযোগ আজকে ম্যাচে হতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।